রোদের দিনে সানস্ক্রিনের ব্যবহার বেড়ে যায়। সূর্যের অতিবেগুনি রশ্মির নেতিবাচক প্রভাব থেকে ত্বককে সুরক্ষা দিয়ে প্রসাধনী, সানস্ক্রিন কিংবা যে কোনো প্রসাধনী ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। সাধারণত মানুষের ত্বকের ধরনকে 4টি ক্যাটাগরিতে ফেলা যায়: স্বাভাবিক, তৈলাক্ত, সংবেদনশীল ও শুষ্ক। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ত্বকের জন্য আর্দ্রতা বজায় রাখবে এরকম সানস্ক্রিন বাছাই প্রয়োজন। সানস্ক্রিন ব্যবহার করলে যদি ঘাম হয়, বিশেষত তৈলাক্ত ত্বক যাদের, তারা সানস্ক্রিন ক্রিম ব্যবহার না করে তার পরিবর্তে ম্যাটিফাইং সানস্ক্রিন, জেল সানস্ক্রিন কিংবা স্প্রে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। এখন কথা বলি সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম নিয়ে। সানস্ক্রিন ব্যবহারের আগে ত্বকে ময়েশ্চারাইজার মেখে নিন। রান্না করার সময়ে আগুনের তাপ থেকে সুরক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। টানা 2 ঘন্টার বেশি রোদে থাকতে হলে ওয়েট টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে নিয়ে আবার সানস্ক্রিন মাখুন। বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা আগেই সানস্ক্রিন মেখে নিন, ত্বকে ভালোভাবে মিশে যাবে। তাহলে শুধু মুখে নয়, বরং শরীরের যেসব অংশ রোদের সংস্পর্শে আসতে পারে সেখানেও সানস্ক্রিন ব্যবহার করতে হয়। সতর্কতা: সানস্ক্রিন ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে পারেন। এতে করে অ্যালার্জি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রভাব প্রথমেই চেহারায় পড়বে না। সানস্ক্রিন ব্যবহারের পর অতিরিক্ত ঘাম হলে প্রয়োজন মতো সানস্ক্রিনের সঙ্গে একটু পানি মিশিয়ে ব্যবহার করলে ঘামের সমস্যা কমে যাবে। সানস্ক্রিনের কাজ শেষ হলে অবশ্যই ভালো করে ক্লিনজিং করতে হবে। এরকম ছোটোখাটো ট্রিক অ্যান্ড টিপস পেতে চোখ রাখুন রিল্যাক্স নিউজ 24 এর পেজে।